এই মুহূর্তে বিটকয়েন ৭৮,০০০-এর আশেপাশে ট্রেড করছে এবং বিটকয়েন কিন্তু অনেকখানি নিচে নেমে এসছে। ৮১,০০০, ৮১,৫০,০০০, ৮২,০০০ এ ট্রেড করা বিটকয়েন অনেকখানি নিচে এসেছে এবং একটা জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করছে। কি মনে হচ্ছে এখান থেকে কি বিটকয়েন উপরে যাবে? আজকের আলোচনাতে আমরা দুটো ভাগে ভাগ করে নেব এই বিটকয়েনের অ্যানালিসিসকে। তার মধ্যে ১ম ভাগটি হচ্ছে যে বিটকয়েন নিচে এলো কেন? এটাকে আমাদেরকে বুঝতে হবে যে বিটকয়েন নিচে এলো কেন? এবং ৩য় নম্বরে আমরা বুঝবো যে বিটকয়েন কি উপরের দিকে যেতে পারে? যদি যেতে পারে তাহলে কতদূর পর্যন্ত? কোথায় তার সাপোর্ট, কোথায় তার রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট? এবং আজকে যদি আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে চাই বিটকয়েনকে, তাহলে কিভাবে ট্রেড করব? তো চলুন আমার সাথে ভিডিওটা শুরু করুন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আস্তে, আস্তে বোঝার চেষ্টা করি। দেখুন, বিটকয়েনকে প্রথমে একটু প্রাইস অ্যাকশনের সাপেক্ষে ডেইলি টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করি, যেমন করে প্রত্যেকদিন বোঝার চেষ্টা করি আমরা। একটা হায়ার হাইস এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করতে, করতে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখান থেকে যে উপরের দিকে সুইংটা তৈরি হয়েছিল, ছোট একটা সুইং, সেটাকে অলরেডি সে ভেঙে দিয়েছে এবং ভেঙে দেওয়ার আগে সেখানে কিন্তু সে ভাঙবে কি ভাঙবে না, এই দোলাচালে সে ছিল এবং একটা সাপোর্ট কিন্তু সে নিয়েছিল। দেখুন, নিয়ে আসার পরে সে উপরের দিকে গিয়েছিল। আমরা কিন্তু ছোট টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করেছিলাম যে এ কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং এই যে উপরের দিকে যাচ্ছে এটাকে ধাক্কা হিসেবে মেনে নেওয়া উচিত, কারণ এর নিচে লোটি তৈরি করে ফেলেছে। সুতরাং এই উপরের দিকে যখন যাচ্ছে আপনি করবেন সেল অন রাইজ মার্কেট এবং উপরের দিক থেকে সেল করে মার্কেটকে নিচের দিকে আনবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পড়ছে, তো এটি কোন জায়গা পর্যন্ত সাপোর্ট নিতে পারে? আপনি যদি প্রাইস অ্যাকশন সম্পর্কে ন্যূনতম আপনার ধারণা থেকে থাকে, তাহলে আপনি এই জায়গাটা যদি একটু দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন কোথাও না কোথাও এই জায়গাটাতে সে একটা সাপোর্টের জায়গা রেখেছে এবং এখানে একটা ডবল বটম তৈরি করার মতো প্রচেষ্টা করেছে। এইটুকু দেখে কি আপনি অনুভব করতে পারছেন যেখানে একটা ডব্লু প্যাটার্নের মতো জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে। কিন্তু ডব্লু প্যাটার্ন তৈরি হলেই যে উপরের দিকে চলে যেতে হবে তার কোনো মান নেই। উপর থেকে যদি যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু এখানে সে অবশ্যই আবার কি খাবে? একটা ধাক্কা খাবে, অর্থাৎ রেজিস্ট্যান্স ফেস করবে। তাহলে এই জন্য বললাম, সে কি উপরের দিকে যেতে পারে? হ্যাঁ, উপরের দিকে যেতে পারে। কিন্তু কতদূর প্রথম যেতে পারে না, প্রথমেই তাকে সমস্যায় পড়তে হবে ৬৯,০০০ এ গিয়ে। ৬৯,০০০ পর্যন্ত গিয়ে সে কিন্তু আবার রিটার্ন করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্রেকডাউন এবং রিটেস্টের মতো ট্রিটমেন্ট করতে পারি। যদি উপরের দিকে যাওয়ার হয়, চান্স থাকে, তাহলে আপনি ১,০০০ পয়েন্টের জন্য বিটকয়েনের উপরের দিকে র্যালিকে ভোগ করতে পারেন উপযুক্ত সেটআপের সঙ্গে। আমরা দেখব। তো আমরা এমনি আমাদের যে নরমাল প্রাইস অ্যাকশন এ যে চিত্রটা রয়েছে সেটি আপনাদেরকে কি বলছে? সেটি তাকিয়ে দেখুন, এই যে আমরা এত হিজিবিজি দাগগুলোকে নজরে করবেন না, সেগুলো আঁকা ছিল। আমি যেটা বলছি সেটা থাকবে। এইটির উপরে নজর রাখুন। এটি দেখুন উপরের দিকে যখন আসছে, যতবার সে এই দাগটি ব্রেকআউট করার পরে রিটেস্ট করেছে, ততবার সে উপরের দিকে গিয়েছে এবং কাছাকাছি একটা জায়গাতে এসেছে এবং উপরের দিকে জার্নি করেছে। তাহলে এই জায়গাটাতে এসে সে কোনো না কোনো জায়গাতে একটা সাপোর্ট নেবার মতো প্রবণতা কিন্তু তৈরি হচ্ছে এবং এই যে জায়গা সেটা কিন্তু একটি শক্তিশালী সাপোর্টও বটে। কেন? কারণ ৭৭,০০০ এর সাইকোলজিক্যাল লেভেল এবং আমাদের এই ট্রেন্ড লাইনের জোন, এই দুটো মিলিয়ে এখানে কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট জোন তৈরি করেছে। অর্থাৎ ৭৮,০০০ থেকে যদি নিচের দিকে একটা মুভমেন্ট আসেও, তাহলেও পরেও আমরা কিন্তু ৭৭,০০০, ৭৭,৫০০ এইরকম জায়গা থেকে একটা উপরের দিকে ঘোরার একটা প্রবণতা থাকতে হবে। আপাতত তাহলে কেন এখান থেকে একটা সাপোর্ট নেবার মতো প্রচেষ্টা করছে? কারণ ৭৮,০০০ এর একটা সাইকোলজিক্যাল লেভেল সেখানে রয়েছে। এবারে প্রথম প্রশ্ন হচ্ছে যে, মোটামুটিভাবে ডেইলি টাইম ফ্রেম অ্যানালিসিস তো আমরা দেখলাম। কিন্তু এই বিটকয়েনটা নামলো কেন? বিটকয়েনটা নামলো কেন? দেখুন, কয়েকদিন আগেই আমি আপনাদের আলোচনা করছিলাম। সেটি হচ্ছে, এর সঙ্গে, সঙ্গে আমি দুটো আলোচনা নিই। আপনারা দেখেছেন যে ডলার ইনডেক্সের চার্টকে আমি বোঝানোর চেষ্টা করি এবং বিটিসি ডমিন্যান্সের চার্টকে আমি দেখানোর চেষ্টা করি। যে কি বলছে ডলার ইনডেক্স? একটা সময় কি হলো, দুটিই কিন্তু একই দিকে কথা বলছিল। অর্থাৎ আমি বিটকয়েনের ইনডেক্সও বাড়ছিল এবং বিটকয়েন্সের ডমিনেন্সও বাড়ছিল। আমি বলছিলাম এটাকে নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা উচিত, আলাদা ভিডিও করা উচিত। কিন্তু আপনাদের দিক থেকে কোনো রেসপন্স আমি তেমনভাবে পাইনি বলে আমি ভিডিওটা করিনি। তো যাই হোক, সেটাকে দেখার চেষ্টা করুন। কেউ না কেউ একজন কিন্তু সফল হবে। যারা
পুরোনো ভিডিও আমার দেখেছেন তারা জানেন যে আমি এইভাবে ট্রেন লাইনে ডমিনেন্সে বলার ক্ষেত্রে বলেছিলাম যে এখানে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে, এ ধীরে ধীরে এটাকে ভাঙতে পারে এবং এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করে কিন্তু ব্রেকআউট করতে পারে। যদি ব্রেকআউট করে তাহলে পরে ডিওয়াক্সয় যদি বাড়ে তাহলে খুব চান্স হচ্ছে যে বিটিসির ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা ভালো খবর নয়, বিটিসির ক্ষেত্রে সেটা ডাউনের খবর। প্রথমে আপাতত হলে পরেও সে কোনো সুযোগ খুঁজবে এবং সুযোগ খুঁজে সে কিন্তু নিচে আসার তৈরি করবে। এবারে বিটিসি আমরা তো দেখলাম যে ডলার ইন্ডেক্স তো হু হু করে বেড়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিকে দেখানোর চেষ্টা হচ্ছে যে খুব শক্তিশালী, সেই জন্য মার্কেট কিন্তু উপরের দিকে উঠছে। তাহলে একটা ভোলাটাইল আপনার অ্যাসেট সেটা হচ্ছে ক্রিপ্টো, সেটাতে লোক ইনভেস্ট করবে কেন? যখন সে অনেক কিছু ভালো সুযোগ পেয়ে যাচ্ছে অন্য কোথাও। সেই জন্য এবারে বিটিসি ডমিনেন্স যদি আসেন তাহলে দেখবেন যে সে কিন্তু একটা চাল মানে উপরের দিকে নিচের দিকে উপরের দিকে নিচের দিকে এনি হাউ সে কিন্তু কি ফেস করছে, একটা রেজিস্ট্যান্স ফেস করছে এবং মার্কেটে নিচের দিকে আসছে। খুব তেজি আমরা দেখছি না যে ক্রিপ্টো মার্কেটে বাবু বিটকয়েনের অত্যন্ত দাদাগিরি বেড়েছে, তেমন কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ দাদাগিরি কমছে এমনই কিন্তু ডমিনেন্স বলছে। তো সেই জন্য আমরা একটা ফল দেখলাম মার্কেটে, সাপোর্টের জায়গা এসেছে, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাতেই সাপোর্ট নেবে সেটা কিন্তু আমরা বুঝতে গেলে একটু ছোট টাইম ফ্রেমে যেতে হবে। আমরা যদি একটু ছোট টাইম ফ্রেমে যাই তাহলে ছোট টাইম ফ্রেম আমাদেরকে কি বলছে, অর্থাৎ এর থেকে ছোট টাইম ফ্রেম হচ্ছে আমাদের 4 ঘন্টা। সেই 4 ঘন্টার টাইম ফ্রেম যদি দেখি তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেম আমাদেরকে কি বলছে একটু বোঝার চেষ্টা করব। দেখুন, আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী সেই 4 ঘন্টা উপরের দিকে উঠছিল, উপরে রেজিস্ট্যান্স ফেস করেছে, একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত দিয়েছে এবং এখানে যে সে সম্মান দেখাবে না সেটি এই ক্যান্ডেল জানিয়ে দিয়েছে। এখান থেকেও মার্কেট পড়ছিল, মার্কেট পড়ে এখানে কিন্তু সম্মান দেখাবে সেই জন্য কিন্তু ভেদ করে যায়নি, কিন্তু এ কি আপনাকে বলে দিচ্ছে যে আমি সম্মান রাখবো, আপনার সম্মান রাখবো না বলে দিচ্ছে। কেন? আমি বলার সময় বলেছিলাম যে এই দুটো জোন মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটি কিন্তু একটি শক্তিশালী সাপোর্ট জোন, এখানে কিন্তু তাকে সময় কাটাতে হবে, কারণ এর আগে সে সময় কাটিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট উপরের দিকে উঠেছে, হায়ার লোজ প্যাটার্ন তৈরি হচ্ছিল। এরপরে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে এখানে রিজেকশন করেছে, একদম ক্লিয়ার কাট ফল এসেছে এবং মার্কেট ওর নিচে চলে এসেছে, কারণ এখানে একটা গ্যাপ পেয়েছে। এই কথাটাও আপনাদেরকে আমি বলেছিলাম যেখানে কোনো গ্যাপ নেই, সুতরাং একে ভাঙতে এবং একে ভাঙতে কোনো সমস্যা হবে না। একে ভাঙার পর এখানে দাঁড়িয়েছিল, তারপরে একে ভেঙে নিচে নামে এসেছে। তো এই র্যালিটা কি আমরা ভোগ করতে পারতাম? আমরা নিশ্চয়ই ভোগ করতে পারতাম। আপাতত আমরা একটা বোঝার চেষ্টা করি যে এখানে মার্কেটটা দাঁড়াতে পারে কি পারে না। হ্যাঁ, দাঁড়াতে পারে, আর দাঁড়াতে পারে বলেই তো সে একটা জায়গা তৈরি করেছে। কেন দাঁড়াতে পারে আপনি তাকিয়ে দেখুন, এখানে 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 তার প্রচুর ঝামেলা রয়েছে কি রে, প্রচুর সময় সেখানে কাটিয়েছে, প্রচুর সময় সে কাটিয়েছে, সুতরাং এখানে এলে পরে কিছুটা সময় সে কাটাবে। এই সময় কাটানোর পর সে উপরের দিকে যেতে পারে, একটি বড় ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে নিচের দিকে আসতে পারে। আপনি এরকম করে একটি বক্স প্যাটার্নকে তৈরি করুন এবং নিশ্চিন্তে আনন্দ করে বসে যান। এর উপরের দিকে যদি হয় তাহলে উপরের দিকে যাবেন, কিন্তু কত দূর যাবেন? প্রথম টার্গেট হচ্ছে 69,000। আপনি তাকিয়ে দেখুন এই পর্যন্ত 69,000-এর একটা টার্গেট রয়েছে বা তার থেকে সামান্য একটু কম। আর নিচের দিকে র্যালি করলে পরে আপনি 77,000-এর একটুখানি নিচ অবধি কিন্তু আপনি ভাবতে পারেন যে মার্কেট কিন্তু অনায়াসে চলে আসতে পারে। একটা ডাউন ট্রেন্ডের মার্কেট কিন্তু এখানে রয়েছে, সুতরাং ডাউন ট্রেন্ডের ভালো সুযোগ থাকলে আপনি সেটাকে নিতে পারেন। এখানে কিন্তু সে কি করছিল, এখানে কিন্তু একটা সাপোর্ট নেবার অন্ততপক্ষে সে চেষ্টাটা করছে। এবারে চলে আসুন, কেন করছে না? গ্রিন জোন আছে, গ্রিন লাইনটা আমি এমনি এমনি এঁকে রাখিনি, তো তার জন্য কিন্তু হয়েছে। আমি যদি এখানে আপনার সিগন্যাল ইন্ডিকেটরকে দিই, যেটি আমাকে টার্গেটস দিয়েছে কি দেয়নি যদি জানতে চান, তাহলে দেখুন যেখান থেকে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল আমাদের 80,332 এটাকে কিনতে বলছে, মানে শর্ট করতে বলছে। তো শর্ট করার পর একদম কোথায় সে শ্বাস নিয়েছে 6-7-এ। আমরা জানেন 6-7 একটা রিভার্সাল জোন, সে একটা চেষ্টা করেছিল কিন্তু তার নিচে ক্লোজ করার পরে মার্কেট আবার কোথায় চলে এসেছে, একদম 9-10 লেভেল। তো 9-10 লেভেল পর্যন্ত চলে এসেছে, আপনার কাছে খুব ভালোভাবে টার্গেট আপনি পেয়ে গেছেন। আপনি যদি দেখতেন যে ইন্ডিকেটরের কথা যদি আপনি শুনতেন তাহলে 80,362 থেকে 362 থেকে আপনি একদম 78,000-এর একটা লেভেল পর্যন্ত কিন্তু আপনি ট্রেড করতে পারতেন। তার মানে মোটামুটিভাবে 2300 পয়েন্ট কিন্তু আপনি ক্যাপচার করতে পারতেন ইউজিং দিস ইন্ডিকেটর।
তো যাই হোক, এখান থেকে সে দাঁড়ানোর চেষ্টা করছে কেন? কারণ এটা থেকে আবার একটা প্রবাবল রিভার্সাল জোন, এই জায়গাটা থেকে যেমন ঘোরার চেষ্টা করতো, করেনি, কিন্তু যদি করতো তাহলে উপরের দিকে যেত। এখানেও সে ঘোরার চেষ্টা করছে একটা রিভার্সাল জোন, যদিও নিচের দিকে এসেছে, এখনো পর্যন্ত ক্লোজ হয়নি। 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনি এখনো সময় দিন, এর নিচে আগে ক্লোজ হোক, তবে আপনি চিন্তা ভাবনা করবেন। তবে মোটামুটিভাবে এই নিচের দিক থেকে যে বাইংটা আসছে, সেই বাইংটাকে কিছুটা পরিমাণ অন্তত পক্ষে উপরের দিকে তুলে নিয়ে যাবে, এবং 8 নাম্বার লেভেল অবধি কিন্তু তুলে নিয়ে যাবে 6-7, এবং এইটি হচ্ছে 9-10। তাহলে মাঝে 8 নাম্বার লেভেলস আছে, সেই পর্যন্ত কিন্তু তুলে নিয়ে যেতে পারে। তো চলুন এবারে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমের অ্যানালিসিসটা আগে করি। আগে কি বলেছিলাম, আপনারা কি শুনেছিলেন সেটাকে দেখুন। দেখুন, আমি বারে আমি বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু একই যুক্তিতে আপনার কি হবে, না আপনার হচ্ছে একটা শক্তিশালী অ্যাম সাপোর্ট লেভেল ছিল, যখন উপর থেকে পড়ছিল। দেখুন এখানে সেই জন্যই কিছুটা সময় নিয়েছে। যখন ভাঙলো না, তখন এই বিষয়টাকে কি করতে গেল, রিটেস্ট করতে গেল, এবং রিটেস্ট করে কিন্তু একবার নয়, সে আবার একবার প্রচেষ্টা করলো, মানে একটা এম প্যাটার্নের মতো তৈরি করলো, এবং এখানে কি তৈরি করছে, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। তাহলে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে, বারবার ধাক্কা খাচ্ছে, এম প্যাটার্ন তৈরি করেছে, মার্কেট তো নিচে নামবেই। মার্কেট নিচে নেমেছে এবং মার্কেট নিচের দিকে এসে পড়েছে। আপনারা তাকিয়ে দেখুন, আমি এইভাবে একটা জোন আপনাদেরকে এঁকে দিয়েছিলাম, বলেছিলাম এর নিচে গেলে এরকম ভাববেন, আর উপর দিকে গেলে উপর দিকে ভাববেন। দেখুন উপর দিকে একটা হিউজ রিটার্ন আপনারা পেয়েছেন, যদি আমার কথা শুনে থাকেন বা আমার কথা অনুযায়ী চলেছেন। তারপরে দেখুন কেন এই লেভেলসগুলো গুরুত্বপূর্ণ আপনি বুঝবেন। যে লেভেলসগুলোকে তাকিয়ে দেখছেন, আমার পর কোন জায়গা পর্যন্ত রিটেস্ট করছে এবং ধীরে ধীরে পড়ছে, কি প্যাটার্ন তৈরি করছে, লোয়ার হাই। তাহলে এটা ডাউন ট্রেন্ডেই আছে। ডাউন ট্রেন্ডে থাকাকালীন আপনাকে যদি ট্রেড করতে হয়, তাহলে আপনাকে প্রথমে সেল এবং পরে বাই, এটি কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি শর্ট করার চেষ্টা করবেন মার্কেটকে, ট্রেন্ড তবেই আপনার ফ্রেন্ডে পরিণত হবে। হ্যাঁ, কোনো না কোনো সময় তো মার্কেট ঘুরবেই। তো দেখুন যে জায়গাটা আপনাকে আমি বলছিলাম যে ছোট টাইম ফ্রেম, এখানে কি একটা ডব্লু প্যাটার্নের মতো গন্ধ আপনি পাচ্ছেন? এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাহলে এটি কিন্তু তৈরি হতে পারে। হলে কত দূর পর্যন্ত যাবেন? 69,000, 69,200, এবং তাকে ভাঙলে পরে তারপরে। কিন্তু আপাতত এইটুকু পর্যন্ত টার্গেট হবেন, কিন্তু তার আগে আপনাকে নেকটাকে ভাঙতে হবে। এইটুকু ভাঙার পর কিন্তু আপনি উপরের দিকে কথা ভাবনা চিন্তা করতে পারেন। এবারে আমি আপনাকে দেখাচ্ছি, যারা ইন্ডিকেটরটা ব্যবহার করেন, আমার কাছে সাবস্ক্রাইব করেছেন, তারা কি করেছেন, তাদের জন্য কি আমার ইন্ডিকেটর কিছু বলছে? দেখুন কি সুন্দর এখানে আপনাকে শর্ট লেভেল দিয়েছিল, এবং মার্কেট একটা হিউজ র্যালি আপনি ভোগ করেছেন। এবারে বাই লেভেলস দিয়েছে, আমরা একটু বাই লেভেলসের দিকে যাই এবং দেখার চেষ্টা করি যে বাই লেভেলসে কি ঘটনা ঘটেছিল। দেখুন একবার যখন বাই লেভেলস দিয়েছে, লং সিগন্যাল জেনারেট করছে। লং সিগন্যাল জেনারেট হওয়ার পর মার্কেট যখনই নেমে এসেছে, কিন্তু তার আগে আপনাকে টার্গেট নাম্বার 1 টাচ করিয়েছে। টার্গেট নাম্বার 1 কিন্তু টাচ করবে, টার্গেট 2 এ যাবে কি যাবে না, তার জন্য তো ক্লোজ হতে হবে, ক্লোজ তো হয়নি। তাহলে সুতরাং আপনি টার্গেট 1 পেয়েছেন, এবং একটি থেকে আরেকটি লেভেল যখন দেখছেন যে এটাকে ভাঙছে, এই জোনটাকেও ভেঙে দিচ্ছে, তখন আপনি পরের জোন এবং সেখান থেকে টার্গেট 2 এবং 3 মিলিয়ে যে জোনটা, সেই জোনটা পর্যন্ত কিন্তু আপনি আসতে পারেন। আপনি লং এখানে বলে দেয়নি যে এখানে সেল করুন, কিন্তু যখনই ভাঙছে একটা লেভেলকে, তখন আপনার কাছে একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত জার্নি তার কিন্তু হওয়ার চান্স আছে। এবং এগুলো কি করেছে, এগুলো সাপোর্ট। তাহলে 2-3 থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে। এখনো পর্যন্ত লং এর সিনারিও কিন্তু চেঞ্জ হয়নি, লং এর সিনারিও আছে। কিন্তু আপনাকে তখন কি ভাবতে হবে, যে একটা জোন, এই জোনে যদি সাপোর্ট নিয়ে উপরে দিকে যায়, তাহলে আপনি নেক্সট জোনের জন্য ভাবনা চিন্তা করবো। এবার যদি লং এর উপর উঠে যায়, আপনি নেক্সট করতে করতে চলবো একটা লেভেল থেকে একটা লেভেল পর্যন্ত। এটাই হচ্ছে আপনার জায়গা। এবং সেই জন্যই অনেক সময় মার্কেট সবাইকে ট্র্যাপ করে, এবং ট্র্যাপ করে বলেই আমার এই সাপোর্ট জোনগুলোকে আমি দিয়ে রেখেছি, যাতে মার্কেট যদি আসে এখান থেকে মার্কেট ঘুরতে পারে, এবং আপনি যদি কোনো সিম্বল দেখতে পান, তাহলে যেন ট্রেড করতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। এবারে চলে আসুন, দেখতেই পেলেন আপনারা 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন তো, যেদিন আমি ভিডিও করেছিলাম সেদিন কীরকম বলেছিলাম আপনাদেরকে, এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকেছিলাম কি আঁকিনি, এঁকেছিলাম, পুরোনো ভিডিওতে দেখুন। এবং নিচের দিকে এই জায়গাটাতে একটা বললাম যে এখানে আমি একটা এঁকে দিলাম, এর নিচে যদি যাই তাহলে নিচের দিকে আপনি যাবেন। তো মার্কেট দেখুন উপর দিক থেকে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, নিচের দিকে ব্রেক করার পরে উপরে গেল, তো কোন লেভেল পর্যন্ত গেল, এ লেভেল পর্যন্ত গেল। এবং আমি একটুখানি বড় করে দিই, যাতে আপনারা দেখবেন যে লেভেলসগুলো কত ইম্পর্টেন্ট এবং কত গুরুত্বপূর্ণ। উপরে দেখুন এই লেভেল, এবং এই লেভেলের উপরে ক্রস করছে না, অর্থাৎ এখানে কিন্তু সে কি করলো, টেস্ট করলো, কিসে,
মার্কেট পড়ার জন্য টেস্ট করলো, ব্রেকডাউনের পর সেটি টেস্ট করলো, ওই টেস্ট করার পর আবার কি প্যাটার্ন করছে, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং ধীরে ধীরে মার্কেট একটা জোন থেকে আর একটা জোনে একদম সুন্দরভাবে মাটিতে নিচে নেমে যাচ্ছে। তাকিয়ে দেখুন। আচ্ছা, এই ফলগুলোকে কি আমরা এই সিগন্যাল ইন্ডিকেটরের সাহায্যে চটজলদি ধরতে পারতাম? অবশ্যই। আপনি দেখুন, যারা ছোট টাইম ফ্রেমে করবেন, বারে বারে আপনার নয়েজ তো আসবেই, বাই সেল এবং সেল হওয়ার পরে আপনি তাকিয়ে দেখুন মার্কেট কিন্তু কখনো যে মার্কেটের যদি আপনি বোঝেন, দেখুন এখান থেকে বাই দিয়েছে, আপনি কিছুটা পেয়েছেন, এখান থেকে আবার সেল দিয়েছে যেখানে যেখানে বুঝেছেন এবং সেল দেওয়ার পর আবার একটু বাই দিয়েছে, আবার সেল দিয়েছে, কারণ বারবার এটা নয়েজ পাবেন আপনি তাকিয়ে দেখুন এবারে আপনাকে কি করেছে না, লং সিগন্যাল জেনারেট হওয়ার পর আপনি তাকিয়ে দেখুন আপনাকে কিন্তু টার্গেট দিয়ে দিয়েছে। এখন এর উপরে ক্লোজ করবে তবে তো নেক্সট, এর উপরে ক্লোজ করবে তবে তো নেক্সট, আদারওয়াইজ নয়। যদি এর উপরে ক্লোজ করে, এবার আপনাকে এখানে সিদ্ধান্ত দিতে হবে যে মার্কেটের স্ট্রাকচার দেখে যে হ্যাঁ, এটা বাবু হায়ার লো প্যাটার্ন তৈরি করছে, হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে, তাহলে আমি নিচে যখনই আসবে তখন বাই করব, আর উপরে যখন যাবে তখন আমি সেল করবো। কারণ মার্কেট এই পথেই যাচ্ছে, প্রত্যেকটা ডিপে আপনাকে কিনতে হবে। তাহলে সেই অনুযায়ী আপনারা যদি ট্রেড করতে জানেন, এটা করতে পারেন। আমি যেমন করে দেখালাম, লেভেলসগুলো আপনাদের কাছেই রইলো। আর আপনি মার্কেট লেভেলসের আজকের যে আপনার সেটআপ হওয়া উচিত, এটা হচ্ছে পরিবর্তিত মার্কেটের আপনি লেভেলস। এই অনুযায়ী কিন্তু আজকে মার্কেট যাবে। মার্কেট একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত যাবে। দেখুন এটা ইউনিভার্সাল জোন গ্রিন, এখান থেকে মার্কেট ঘুরেছে। এখন এই জায়গাতে থমকে দাঁড়িয়ে আছে। একে ভাঙবে তবে কিন্তু এই পর্যন্ত, এবং তাকিয়ে দেখুন এই গ্রিনের উপরে যদি উঠে যায় তাহলে নেক্সট, এবং একে যদি ক্লোজ করে তাহলে নেক্সট, একে যদি ক্লোজ করে তাহলে নেক্সট। এখান থেকে কিন্তু মার্কেট ঘোরার চেষ্টা করতে পারে যদি না থ্রু আউট পাস করে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেভেল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এবং পুরোনো লেভেলসেও তাই কাজ করেছে। আপনারা তাকে যদি দেখেন, এর নিচেও লেভেলস আছে, মনে করার দরকার নেই যে এর নিচে লেভেলস নেই, এর নিচেও আপনি লেভেলস পাবেন। এর নিচেও কিন্তু তাকিয়ে দেখুন আরও বাই সেল টার্গেটস আছে, ইন্টারমিডিয়েট, সেগুলোকে ব্যবহার করলে পরে আপনি পাবেন। তো আপনি এইভাবে ট্রেড করতে পারেন এবং যেতে পারেন। এখন যদি আপনাকে আমি আরেকটা জায়গায় আমি বলে রাখি যে এই জায়গাটাতে কিন্তু একটা পরিষ্কার রেজিস্ট্যান্স রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ মার্কেট যদি যায়ও এখানে কিন্তু একটা ধাক্কা খাবে। এই ধাক্কাটা যদি সহ্য করে নিতে পারে তাহলে নেক্সট, আর নয় নেক্সট নয়, কারণ মার্কেট এখানে প্রচুর চেষ্টা করেছিল কিন্তু তাকে ফেলে দিয়েছে। সুতরাং মার্কেট আবার চেষ্টা করছে, আবার এখানে জিপ পড়তে পারে, এখানে গিয়ে সে দাঁড়াতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু এই লেভেলকে না পেরোলে সে উপরের দিকে যাবে না। এটাকে লিখে নিন। তো আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।